আজকে আমি কুলের টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনি বানাতে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। বাড়িতে থাকা নকুনদানা দিয়ে এই চাটনিটা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। চাটনি বানানোর জন্য আমি এখানে কিছুটা কুল নিয়ে নিয়েছি। এবার এই কুলগুলোর বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কুলের বোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কুলগুলোকে আমি একটা একটা করে ফাটিয়ে নেব। এভাবে গোটা কুলেরও কিন্তু চাটনি করা যায়, কিন্তু এভাবে ফাটিয়ে নিয়ে চাটনি করলে চাটনির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এদিকে একটা কড়ায় অল্প একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটায় একটু কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো দেখো রংটা পাল্টে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে কুলগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন কুলটাকে আরও 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে নুনটা গলে গিয়ে কুলটা কিন্তু মুছতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা নিজেরা যতটা পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণ জল দেবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুলটা ফুটিয়ে নেব। কুলটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নকুনদানাটা দিয়ে দেব। এই কুলের চাটনিটা আমি নকুনদানা দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটা চিনি ব্যবহার করেও করতে পারো। নকুনদানাগুলো কুলের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো চাটনিটা ফুটে উঠেছে আর নকুনদানাগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে। এই চাটনিটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এভাবে নকুনদানা দিয়ে কুলের চাটনি করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, বোঝাই যায় না যে এটা চিনি ব্যবহার করা হয়নি। চাটনিটা ফুটে ফুটে দেখো রংটা কিন্তু অনেকটা পাল্টে গেছে আর আগের থেকে অনেকটা আঠালো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এই ভাজা মশলাটা বানিয়েছি। এটা কিন্তু অবশ্যই চাটনিতে দিতে হবে, তাতে চাটনির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এই চাটনিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকেও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।